রাজশাহীতে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে 10 লাখ টাকা ছিনতাই। রাজশাহী নগরীতে রিকশায় থাকা এক ব্যক্তির চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে 10 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার সকাল 9:15টার দিকে নগরীর ঘোড়ামারা এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। ভুক্তভোগী দিলীপ কুমার প্রামাণিক রিয়ালেন্স অটো নামের একটি যন্ত্রাংশ বিক্রির দোকানের ব্যবস্থাপক হিসাবে কাজ করছেন। দিলীপ কুমার জানান, আগের দিন বিক্রয়ের প্রায় 12 লাখ টাকা নগরের কুমারপাড়া এলাকায় মহাজনের বাসায় রেখেছিলেন। রবিবার সকালে রিকশায় করে দোকানের দিকে রওনা দেন ওই টাকা নিয়ে। ঘোড়ামারা এলাকায় পৌঁছালে রিকশাচালক হঠাৎ পাশের একটি সরু গলিতে ঢুকে পড়ে। এ সময় একটি মোটরসাইকেলে আসা 2 যুবক এসে রিকশার সামনে ব্যারিকেড সৃষ্টি করে। তাদের একজন তার চোখে মরিচের গুঁড়ার মতো কিছু ছিটিয়ে দিলে তাৎক্ষণিকভাবে তিনি কিছু দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন। ঠিক তখনই ছিনতাইকারীরা তার পিঠের ব্যাগ টানতে শুরু করে। বাধা দিতে গেলে তারা ছুরি দিয়ে আঘাত করে তার ডান হাতের কনুই ও বাম হাতের একটি আঙুল কেটে দেয়। ধস্তাধস্তির এক পর্যায়ে ব্যাগ থেকে 2.5 লাখ টাকা রাস্তায় পড়ে গেলেও মূল ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার পর রিকশা চালক কোনো ভাড়া না নিয়েই এলাকা থেকে সটকে পড়েন, যা তাকে সন্দেহের আওতায় এনেছে। দিলীপ কুমারের কর্মস্থলের মালিক বিপুল কুমার ঘোষ জানান, দিলীপ অনেক দিন ধরে তাদের প্রতিষ্ঠানে সততার সঙ্গে কাজ করছেন। প্রতিদিনই তিনি টাকা নিয়ে যান। ছিনতাইয়ের ঘটনার পরপরই বোয়ালিয়া থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং দুর্বৃত্তদের শনাক্ত করতে কাজ চলছে। মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি। রুহুল আমিন আরিফ, তরঙ্গ টিভি।